হেব্রন ও জেরুজালেমে ক্রমশ নিয়ন্ত্রণ বাড়াচ্ছে ইসরায়েল। জুন মাসে পবিত্র আল আকসা মসজিদে ২৬ বার অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। নিয়ন্ত্রণ করা হয় মুসলিমদের প্রবেশ। একই মাসে হেব্রনের ইব্রাহিমি মসজিদে ৮৪ বার আজান বন্ধ করে দেওয়া হয়। দুই মসজিদে ইহুদিদের প্রবেশ ও প্রার্থনা অবারিত থাকলেও মুসলিমদের প্রবেশ ও প্রার্থনার উপর ছিল বিধিনিষেধ। হেব্রনের পর এবার জেরুজালেমেও বাড়ছে ইসরায়েলের নিয়ন্ত্রণ। ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয় জানায়, দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে জুন মাসে মোট ২৬ বার অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এসব অভিযানের লক্ষ্য ছিল পবিত্র এই মসজিদে মুসলিমদের প্রবেশ নিয়ন্ত্রণ করা। জুনে ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় আল আকসায় প্রবেশ করে ৪,০০০-এরও বেশি ইহুদি। ইহুদিরা মসজিদ প্রাঙ্গণে বাধাহীনভাবেই তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে। বিপরীতে মুসলিমদের পদে পদে বাধা দেয়া হচ্ছে। বিশেষ করে শুক্রবার জুমার নামাজ সামনে রেখে মুসল্লিদের ওপর বিধিনিষেধ কঠোর করা হচ্ছে। খুতবা ও নামাজের সময় আল আকসার প্রবেশ পথগুলোতে কড়াকড়ি আরোপ করছে ইসরায়েলি বাহিনী। একই মাসে দখলকৃত পশ্চিম তীরের হেব্রনে ইব্রাহিম মসজিদে ৮৪ বার আজান বন্ধ করে দেয়া হয়। এ সময় ইব্রাহিমি মসজিদে প্রবেশ করে ৯৫০ ইসরায়েলি সেনা। মসজিদের পরিচালক ও একজন তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করে ১২ দিনের জন্য মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বা হেব্রন পৌরসভার সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই ইব্রাহিমি মসজিদের কেন্দ্রীয় আঙ্গিনায় ছাদ নির্মাণ করা হয়েছে। একই সময় পশ্চিম তীরের অন্যান্য মসজিদেও আক্রমণ বেড়েছে। রামাল্লার উত্তরে জালজুলিয়া ও মাজারি আল নুবানি শহরে দুটি মসজিদে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। হেব্রনের জাবারি এলাকার রাস মসজিদে দখলদারদের একটি দল প্রবেশ করে ইসরায়েলি পতাকা উড়িয়েছে। তারা মুসলিমদের প্রবেশে বাধা দিয়েছে। ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ইসলামী ধর্মীয় স্থাপনাগুলো রক্ষা করে এবং সেগুলোর ঐতিহাসিক ও আইনগত মর্যাদা বজায় রাখে। কাজী শাহরিন, স্টার নিউজ।